Madrasatu Ta'sis, knowledge before saying and doing. الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أما بعد. দেরি হওয়ার জন্য দুঃখিত। আমরা বলছিলাম যে একটা রোগী দেখতে গেছিলাম, একটা পিচ্চি রোগী আর কি। সবাই দোয়া করবেন রব্বুল আলামিন। অনেকগুলো বাচ্চা দেখলাম খুবই কঠিন অবস্থায়। আল্লাহ রব্বুল আলামিন নিষ্পাপ সন্তান শিশুগুলিকে আল্লাহ সুস্থ করে দেন। আসর টু মাগরিব আল্লাহ দোয়া কবুল করেন। আসলে ওখানে ঢুকে আমি নিজে খুব মনে হচ্ছে এখন আমি একটু নার্ভাস হয়ে গেছি। এই নিষ্পাপ শিশুগুলো রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন আসলে। তা আমরা দোয়া করবো যেন সমস্ত সুস্থ রোগীদেরকে আল্লাহ সুস্থ করে দেন ইনশাআল্লাহ। রোগী দেখতে গেলে তো 70,000 ফেরেশতা দোয়া করে, তাই না? আর এখানেও তো দোয়া করছেন ফেরেশতারা ইনশাআল্লাহ। তো আশা করব যে আমরা এই সময়টা অনেক ভালো কাটাবো ইনশাআল্লাহ। এই ছোট্ট একটা বই, সুবহানাল্লাহ, আল কাওয়াইদুল আরবা। আমি কোনো ভূমিকা ছাড়া বলছি। শেখ মাহমুদ আব্দুল ওয়াহাব শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ, আমি যখন ওনার বইগুলি পড়ি অবাক হয়ে যাই। ছোট ছোট কথা, আল উসুলুস সালাসা, আল মাসাইলুল আরবা, আল কাওয়াইদুল আরবা, পৃথিবীকে নতুন একটা আবার সে আগের তাওহীদ সুন্নাহকে আবার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এখন কত পিএইচডি হয়েছে, কত সুন্দর লেখা, কত সাজানো গোছানো। আসলে বারাকা একটা জিনিস যেটা আছে, কি বারাকা ছিল। কোরআন সুন্নাহ পুরোটাই তো বারাকা, ঠিক না? কোরআন সুন্নাহ পুরোটাই বারাকা। কোরআন তো বারাকার মধ্যে কোনো সন্দেহই নেই, ঠিক? তাহলে এই কোরআন সুন্নাহর কথাগুলো এত ছোট্ট চারটা কথাকে দুনিয়ায় কি আলো ছড়িয়েছে যেটা আমরা ভাবতে অবাক লাগে। এখানে আমি কিছু পড়তেছিলাম, শেখের এটাও পড়তেছিলাম, নাবিল ভাই পাঠিয়েছিলেন, আমিও পড়তেছিলাম। আমরা আগে খুব সহজে মতুনটা পড়বো ইনশাল্লাহ, এরপরে ব্যাখ্যা প্রশ্ন উত্তর কিছু যাব। তো কেউ পড়বেন, একজন নিয়ম হলো কেউ পড়া। কেউ আছেন পড়বেন নাকি আমি পড়ে পড়ে বোঝাবো? ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ, সমস্যা নেই। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শেখুল ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাব দোয়া করছেন, আসআলুল্লাহ আল করিম রব্বুল আরশিল আযীম। আল্লাহ করিমের কাছে আমি প্রার্থনা করছি, রব্বুল আরশিল আযীমের কাছে আমি চাচ্ছি কি? ছাত্রের জন্য দোয়া করছে, আইয়াতাওয়াল্লাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ যেন তোমাকে দুনিয়া আখিরাতে কি করেন? ভালোবাসেন। ওয়ালি শব্দটার 10টা অর্থ হয়, ঠিক আছে? তোমার দায়িত্ব নিয়ে নেন, অভিভাবক হয়ে যান দুনিয়া আখিরাতের। আল্লাহ যেন তোমার দুনিয়া আখিরাতের অভিভাবক হয়ে যান, ওয়ালি হয়ে যান, বন্ধু হয়ে যান। আমরা মাদ্রাসায় পড়েছি, খুব কম ওস্তাদরা ছাত্রের জন্য দোয়া করা দেখেছি, কিন্তু এটাই কিন্তু একটা ওস্তাদের দোয়া ছাত্রের জন্যে, এটা বিশাল একটা, তার জীবনে আল্লাহ বারাকা এনে দেন। তাহলে কি বললেন? আল্লাহ আল করিম, আল্লাহ রব আরশিল আযীম তোমাকে দুনিয়া আখিরাতের জন্য কি দায়িত্ব নিয়ে নেই, তোমার বন্ধু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউরি ওয়ালি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, অভিভাবক হয়ে যায়, ওই ব্যক্তির দুনিয়া আখিরাতে আর কোনো সমস্যা থাকবে? হাজার বিপদ আসলেও সহজ হয়ে যাবে। ওয়াইয়াজআলাকা মুবারাকান আইনামা কুনত, আল্লাহু আকবার। ওয়াইয়াজআলাকা তোমাকে করে দেন, মুবারাকান বরকতপূর্ণ, আইনামা কুন যেখানেই থাকো, তোমার জীবনের ঘরে বাইরে সুখে দুঃখে যেখানেই তুমি থাকো, তোমাকে যেন বরকতপূর্ণ আল্লাহ করে দেন। মোবারক নাম রাখা যায় কিন্তু বারাকা রাখা যায় না। মোবারক যাকে বারাকা, পুরো তোমার জীবনটা যেন বরকতপূর্ণ আল্লাহ করে দেন। আল্লাহু আকবার। আসলে বারাকা কি? বারাকা কিন্তু কোয়ান্টিটি হয়, কোয়ালিটি হয়। একটা সংখ্যাই হয়, আর একটা সংখ্যা না কম, কিন্তু ওর মধ্যে আল্লাহ যে কি দেন বারাকা, যা আপনি ভাবতেও পারে না। একটা মানুষ 1 লাখ টাকা ইনকাম করে, মাসের শেষে তার 20,000 টাকা ঋণ হয়।
আর একটা মানুষ মাত্র 20,000 টাকা ইনকাম করে, সব কিছু চলে, 5,000 টাকা তার ব্যালেন্স হয়, বারাকা। অসুখ নাই, বিসুখ নাই, বিপদ নেই, আপদ নাই, ছেলে মেয়ে লেখাপড়া, টিউশন লাগে না, পরীক্ষা দিলে ভালো করে, সব কিছু বারাকা। ভিন্ন জিনিস, মনটা ভালো, সুস্থ ভালো, বউটা ভালো, বাচ্চারা ভালো। কাজী বারাকার দোয়া, তুমি যেখানেই থাকো যেন আল্লাহ তোমাকে বরকতপূর্ণ করে। কি দুটা, কয়টা দোয়া হলো? দুইটা। আল্লাহ তোমার ওলি হয়ে যায় দুনিয়া আখিরাতে, তোমার জীবনটা বরকতপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার, আমিন ইয়া রাব। ওয়া ইয়াজআলাকা মিম্মান ইযা উতিয়া শাকার, এবং তোমাকে ওদের অন্তর্ভুক্ত করে দেন যদি দেওয়া হয় শুকরিয়া করে, যদি দেওয়া হয় শুকরিয়া করে, আলহামদুলিল্লাহ। ওয়াইদা উবতুলিয়া সবার, আর বিপদগ্রস্ত হয়, কোনো বিপদে পড়ে ধৈর্য ধারণ করে। ওয়াইদা আযনাবা ইস্তাগফার, আর যখন পাপ করে সে ক্ষমা চায়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাই জায়গা থেকেই মনে হয় নেওয়া মনে হচ্ছে, বলছে ফাইন্নাহা উলাই সালাস, নিশ্চয়ই তিনটি অনওয়ানুস সাআদা, সাআদা সুখের, শান্তির, কল্যাণের শিরোনাম। ইবনে তাইমিয়া কথাটা এখানে নকল করেছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই বলছেন, তুমি সুখী হতে চাও বা সুখের শিরোনাম তিনটি। সুখে থাকলে শুকরিয়া করো, বিপদে থাকলে সবুর করো, আর পাপ করলে ক্ষমা চাও। যদি আল্লাহর পক্ষ থেকে হয় তো আল্লাহ শুকরিয়া করেন, কোনো মানুষের পক্ষ থেকে কোনো যে আপনাকে সহায়তা আছে, মানুষ শুকরিয়া করেন। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের শুকরিয়া করে না, সে আল্লাহরও করে না। আমরা কিন্তু অনেক সময় বাবা মারও শুকরিয়া করতে ব্যর্থ হয়ে যাচ্ছি, টিচারের, আমার একজন ভাইয়ের, একজন ওস্তাদের। তাহলে মানুষ যদি হয় মানুষের শুকরিয়া করেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে শুকরিয়া করেন। আর যারই শুকরিয়া করবেন, বাবা মার শুকরিয়া করলে কি আল্লাহর শুকরিয়া হলো না? বাবা মাকে বানিয়েছে কে? বাবা মাকে এটা দিয়েছে কে? অটোমেটিকলি শুকরিয়াটা করে যাবে, আল্লাহর কাছে চলে যাবে। একটা ফুল দেখে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ফুল বানিয়েছে কে? আল্লাহ। তো আপনাকে একটা ফুল গিফট করলো, জাযাকাল্লাহ খাইর, শুকরান, বারাকাল্লাহ ফিক, অটোমেটিক কিন্তু আল্লাহ শুকরিয়া হয়ে যাচ্ছে, কারণ ফুল বানিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সমস্ত শুকরিয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে মানুষ যেখানে হকদার সেখানে করতে হবে, স্ত্রীর, ছেলের, মেয়ের, বন্ধু বান্ধব। আজকে মাদ্রাসা তাসিস, এই মাদ্রাসা আছে বলে তো আজকে আমরা বুঝতে পেরেছি, পারি নাই? তাহলে যারা এর পিছনে আছে শুকরিয়া করতে হবে না? শুকরিয়া করতে হবে, এই সময়টা শুকরিয়া করতে হবে। তাহলে আপনি সুখী হতে চান, তিনটা জিনিস। সুখে থাকলে শুকরিয়া করেন। আল্লাহ কি বলছেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাযিদান্নাকুম, লাম তাকিদ নুন তাকিদ, অবশ্যই অবশ্যই আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর কুফরি যদি করেন আমার আযাব বড় কঠিন। তাহলে শুকরিয়াতে আরো বাড়বে। আর সবর যদি করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে কে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবরকারীকে আল্লাহ ভালোবাসেন। সবর নিয়ে প্রায় 120 জায়গাতে কোরআনে কথা এসেছে। তাহলে সবর করা মানে কি? বিপদটা ক্ষণিকের। সবর না করা মানে বিপদটা কি? কঠিন হয়ে যাওয়া, আরো কন্টিনিউ হওয়া। সবর করা মানে আল্লাহর সাথে হয়ে গেল। আর সবর কি? আসসাবরু ফিস সাদমাতিল উলা, প্রথম চোটেই সবর। এই হায়তাস করে অনেক কিছু করে বললেন আল্লাহ আমি সবর করছি না। ওই যে একজন মহিলা, তার বাচ্চা মারা গেছে, কাঁদছে কবরে, আপনি আমার থেকে দূরে যান। পরে শুনতে পারছে উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেচারি তো একেবারে ভয়ে রাসূলের কাছে এসে ক্ষমা চাচ্ছে। রাসূল বললেন যে না, আসসাবরু ফিস সাদমাতিল উলা, তুমি এখন আসছো আমার কাছে সবুর দেখাচ্ছ না, সবুরটা প্রথম চোটেই। সবর মানে কি? অস্থির না হওয়া, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া, যে অবস্থায় তারই শুকরিয়া করা। একজন বড় ইমাম ছিলেন, সংবাদ পেলেন, হাদিস পড়াচ্ছেন, আপনার একটা বাচ্চা ছাদ থেকে পড়ে মরে গেছে, আলহামদুলিল্লাহ। সবাই আশ্চর্য, আরে আলহামদুলিল্লাহ পড়তেছে, আপনার বাচ্চা মারা গেছে। কয় দুইটাই যদি মরে যেত, দুইটাই যদি মরে যেত। আল্লাহু আকবার। এই জন্য নিচের দিকে দেখতে বলছেন আল্লাহ, সেটা শুকরিয়া করার জন্য কি উপযুক্ত। আর পাপ করলে ক্ষমা চাও। যদি হাক্কুল্লাহে পাপ করেন আল্লাহর কাছে, হাক্কুল ইবাদ হয় তার কাছে ক্ষমা চান। আমাদের দেশে একটা নিয়ম আছে, স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া যাবে না। আমি যখন বিয়ে করি নাই আমাকে এরকম শিখাইছি বন্ধুরা, ক্ষমা চাবি না হলে মাথায় উঠবে। মানে
আমি করবো ভুল, ও চাইবে ক্ষমা, এটাই নিয়ম। আস্তাগফিরুল্লাহ। আমি ভুল করলে আমি ক্ষমা চাবো, ও ভুল করলে ও ক্ষমা চাবে। অনেক সময় তারা জেদি হয়, কারণ যদি ক্ষমা চাওয়াচি না হয়, ডিলেট না হয়, তো আগুন এমন বড় হবে, তখন পাটা ধইরা কিছু কাজ হবে না। তখন বলে 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক হয়ে যাবে। না, তাহলে কি করতে হবে? খালাস, ও বুঝছে না, ওকে ওকে সরি সরি। আল্লাহ একবার সরি শুনলে মেয়েরা আসমান থেকে জমিনে নামে, আপনার আসমানে উঠে নেই। এই কথাটুকু আমরা বলতে পারি না, যে এটা আহামুকি ছাড়া কিছু না। কারণ আপনাকে দেখতে হবে ফায়দা কোনটাতে। আল্লাহ করলে হাল ইমাম শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, কি বলে, শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব 3টা চমৎকার দোয়া করলেন। আল্লাহ তোমার ওয়ালি হয়ে যাক দুনিয়া আখিরাতে, যেখানেই থাকো বরকতপূর্ণ থাকো, আর তোমাকে তাদের মধ্যে করে দিক যারা সুখে থাকলে শুকরিয়া করে, বিপদে পড়লে সবুর করে, আর পাপ করলে ক্ষমা চায়। আল্লাহু আকবার। আমার এই দোয়াটা মানে কি বলবো, কামা ইউকাল ইউক্তাবি মা ইযহাব, মানে স্বর্ণ দিয়ে লেখা দরকার। এত চমৎকার একটা দোয়া। এবার কি, এই দোয়ার পরে এবার আসতেছেন উনি, আমি মানে মতনটাই পড়বো আগে। এবার বলছেন এ আলাম, এ আলাম, জেনে রাখো। একটা হলো কি এ আরেফ, জানো, একটা এ আলাম, জানো, দুইটাই। অরফ বলা হয় কোনো কিছুর আংশিক জানাকে, আর ইলম বলা হয় পরিপূর্ণ জানাকে। এই জন্য দোয়া করছে কি এ আলাম, বলছে এ আলাম, শিখো, জানো, মানে পরিপূর্ণ জানো। ওই যে একদল আছে না মারেফাতের দল, মারেফা মানে কি আংশিক জানা। ওরা জানে না তো যে ইলিম আর মারেফার মধ্যে পার্থক্য কি। ওরা মনে করি মারেফাতের মধ্যে বুঝি অধিক কিছু হয়ে গেছে। আসলে নিজেই যে বোকা আসালছে তার কি নেই। ওই রাসূলকে নূর বানাতে গিয়ে যাওয়া হয়, রাসূলকে নূর বানায় আরো ছোট করে। রাসূলকে নূর বানায় ছোট করে না, করে না? আরে নূর বানালে তো ফেরেশতা খুব জোর, ফেরেশতা জিবরিলের সমান হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফেরেশতা জিবরিলের চেয়ে তো উঁচু। স্বর্ণ স্বর্ণ হয়ে গেছে, তো কি হয়েছে? আরে মিয়া মাটি স্বর্ণ হয়ে গেছে। তাহলে মাটির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্মান বেশি? তুমি নূর বানাতে গিয়ে ও ভাবছে মাটির বললে তো ছোট করে দেওয়া হলো। আরে আল্লাহ কি জানে না? আল্লাহ কি দিয়ে সম্মান জানে না, জানে না। অনেক সময় জিনিসগুলো এই জন্য বলছে এ এলাম আর সাদাকাল্লাহ হলে তাআতে, আল্লাহ তোমাকে তা আনুগত্য করা যেন পথ দেখান, তোমাকে পথ দেখে দেয়। এখানেও দোয়া। এবার বলছে আন্নাল হানাফিয়াতা মিল্লাতা, আন্নাল হানাফিয়াতা মিল্লাত ইব্রাহিম আন তা'বুদাল্লাহ ওয়াহদা মুখলিসান লাহুদ্দিন। এবার বলছেন যে মিল্লাতে হানাফিয়া, যেটা হানাফিয়াটা কি, যেটা মিল্লাত ইব্রাহিমের মিল্লাত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কিন্তু বলছেন, কি বলছেন, যে সুম্মা ওয়াহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাত ইব্রাহিম হানিফা, এরপর আপনাকে আমি ওহী করেছি যে আপনি মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিমের যে মিল্লাত সেটা আপনি অনুসরণ করেন। হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হানিফ মানে কি? সব বাদ দিয়ে যে শুধুমাত্র আল্লাহর দিকে ফিরে আসে, সব মানে সমস্ত শিরককে কি করে না করে তাওহীদের দিকে চলে আসে। তো বলছে যে হানাফিয়া যেটা মানে তাওহীদের দিকে চলে আসা, সমস্ত ধর্মকর্ম সব ছেড়ে দিয়ে, সেটা কি আনতা আবুদাল্লাহ ওয়াহদা, একমাত্র আল্লাহর ইবাদত করবে তুমি, মুখলিসান লাহুদ্দিন, শুধুমাত্র তারই জন্য তুমি আনুগত্য নিবিষ্ট করবে। ইখলাসের জন্য, ইখলাসের সাথে একমাত্র আল্লাহর ইবাদত করবে, এটাই হলো মিল্লাত ইব্রাহিম, যেটা হানিফাম। আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম সম্পর্কে সবাই দাবি করতো আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিরা বলতো উনি ইহুদি, খ্রিস্টান তো বলতো না না আমাদের, কাফেররা বলতো না আমাদের। আল্লাহ বলছেন না না, ওই ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, উনি হানিফা মুসলিমা ছিলেন এবং মুশরিকও ছিল না। মুশরিক তোমাদের দাবিও ঠিক না, ইহুদি তোমাদের দাবিও ঠিক না, খ্রিস্টান তোমাদের দাবি ঠিক না, বরং কি ছিলেন? হানিফা মুসলিমা, নিবেদিতভাবে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তিনি কি বলে আত্মসমর্পণকারী ছিলেন। তাহলে মুখলিসান লাহুদ্দিন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন।
দিনের 10টা অর্থ হয়। দিনের কয়টা অর্থ হয়? তার মধ্যে তার 4টা অর্থ খুব দ্রুত শিখেন। একটা অর্থ হলো কি, দিন মানে আনুগত্য, যেটা এখন পাইলাম আমরা। কার আনুগত্য করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আনুগত্য কি দিয়ে করবেন? বিধিবিধান লাগবে না? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। তাহলে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন, এই দিনের অর্থ কি? আনুগত্য। আর ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলামের অর্থ কি? বিধিবিধান। বিধিবিধান। তাহলে আপনি আল্লাহর আনুগত্য করবেন কার বিধিবিধান দিয়ে? ইসলামের বিধিবিধান দিয়ে, নিয়ম দিয়ে, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা হারাম, কোনটা ওয়াজিব, কোনটা নফল সুন্নত, সেটা দিয়ে। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই দিন অর্থ কি তাহলে? বিধিবিধান, নিয়ম, এই বিধিবিধান। 3 নম্বর অর্থ হচ্ছে কি? তরিকা, নিয়ম। এই বিধিবিধানটা আপনি আকিমুস সালাহ, তাই কিভাবে সালাত করবেন, আতুজ যাকাত কিভাবে দেবেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কিভাবে করবেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন মানে তোমাদের তরিকা, তোমাদের বাপদাদা শিরকি কুফরি বেদাতি, ওয়ালিয়া দিন আমার দিন তাওহীদি ঈমানি সুন্নতি। তাহলে এখানে দিন অর্থ কি হলো? তরিকা, পদ্ধতি। তাহলে একমাত্র আল্লাহর ইবাদত হবে, আনুগত্য হবে তারই ইসলামের বিধিবিধান দিয়ে। তরিকা কার হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর দিনের অর্থ কি? সূরা ফাতিহায় মালিক ইয়াউমিদ্দিন। দিন মানে প্রতিদান। দিন মানে কি? প্রতিদান। 4টাকে একসাথে নেন, 4টাকে একসাথে নেন। একমাত্র আল্লাহর আনুগত্য তারই ইসলামের বিধিবিধান দিয়ে, নবীর তরিকায় ঠিক হলে পরকালে জান্নাত, প্রতিদান। আর উল্টা পাল্টা হলে পরকালে জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর। 4টাকে একসঙ্গে নিলে কি পুরা বোঝা গেল না গেল না দিনটা? 4টাকে একসাথে নিয়ে আনুগত্য আল্লাহর, নিয়ম তারই, পদ্ধতি তার রাসূলের মুহাম্মদের আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এর মাধ্যমে প্রতিদান হবে জান্নাত, আর উল্টা পাল্টা হলে জাহান্নাম। মুখলিস আল্লাহদ্দিন। ইখলাস কাকে বলে? একজন বলেছেন ইখলাস হলো বাচ্চা যখন মার দুধ খায়, এটা হলো ইখলাস। কেমনি? বাচ্চা যখন একটা বুকের দুধ খায়, ঠিক আছে, দুনিয়ার কোথায় গেল আর না গেল সে জানে না, কে দেখছে আর দেখে না, কে খুশি আর নারাজ, ও খাচ্ছেই খাচ্ছে। একটা শেষ হলে আর একটা খাবে, কিন্তু মারটাই খাবে, আর কাউরিটা খাবে না। ইখলাস মানে আল্লাহই করবে আর কাউরি করবে না, আল্লাহর জন্যই করবে আর জন্য করবে না। দুনিয়া কি হলো না হলো, দুধ খাচ্ছে, কেউ ওকে ভালো বলবে, থ্যাঙ্কস বলবে, ভালো বলবে, গুড বেবি, গুড বেবি, কিছু কিছু জানে না ও। এই যে নিবি মন দিয়ে খাচ্ছে, মনে আনন্দ, এটাই হলো। যখন আপনি ইবাদত করবেন আল্লাহ, কোনো কিছু দেখার নেই, কাউরে দেখার নেই, শুধু আল্লাহকে। 4টা জিনিস থেকে মুক্ত হলে ইখলাস হয়। খেয়াল রাখেন, জরুরি কিন্তু। রিয়া, লোক দেখানো, লোক দেখানো। সুমা, লোক শোনানো। হাদ্দুম মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো স্বার্থ। ও হাদ্দুম মিনান নাফস, এবং নফসের কোনো ওখানে অংশ যদি না থাকে, নফসের কোনো অংশ নাই, দুনিয়ারও কোনো অংশ নাই, দেখানোরও নাই, শোনানোরও নাই, ওইটা হলো ইখলাস। মানে এটা সংক্ষিপ্ত, আপনারা কিন্তু আমি বলছি যে এটা সংক্ষিপ্ত আর কি, একটু ব্যাখ্যা করতেছি, ঠিক আছে? তাহলে ইখলাস, আমরা ইখলাস বলি। কিভাবে ইখলাস করবেন? শয়তান এখানে মারাত্মক। ও আপনার আমলটাকে, ও কিন্তু বলবে না যারা ইবাদত করে যে করিস না, বরং ওকে ঘোরাই ফুরাই রিয়াতে, সুমাতে, দুনিয়ার স্বার্থ, নফসের স্বার্থ। বলছে তুমি কেমনে বুঝবো ইখলাস হয়েছে? একজন বলছেন সালাফ, কিভাবে বুঝবো যে আল্লাহর জন্যে? কয় নাফসের উপর দাও। নাফস কি খুশি? তাহলে বুঝতে হবে কি আল্লাহর জন্যে হয় নাই। নাফস নারাজ, তাহলে আল্লাহর জন্য হয়েছে। ইখলাস বুঝবা কেমন? আল্লাহর জন্য হয়েছে কেমনে বুঝবা? নাফস যদি বলে খুব ঠিক আছে, তাহলে বুঝতে হবে আল্লাহর জন্য হয়নি। ও যদি বলে কষ্ট পাচ্ছে, তাহলে বুঝতে আল্লাহর জন্য হয়েছে। আল্লাহ আমার একটা বই ছাপছিল, বাংলাদেশ ছাপছিল নাকি, ছাপছিল নাই, নফসের গোলামি ও মুক্তির উপায়। বইটা মনে একবার ছাপছিল সম্ভবত। চমৎকার একটা বই। মানে আমি তো কিছু না, আমি জাস্ট সবার কথাগুলি একটু ভাঙা বাংলা দিয়ে আর কি লিখে দিয়েছি। পড়লে ফায়দা আছে আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি যত ছোট করা যায়, যত জিস্ট কথাগুলি লেখা যায়। অনেক লম্বা তো লিখে কি হবে? মকসুদুল মুমিন পড়ে কিচ্ছু হবে না, নিয়ামুল কোরআন পড়ে কি হবে? কিচ্ছু হবে না। তাহলে ইখলাসটাকে আমরা বুঝছি। হানিফ কি তাহলে? সব কিছুকে ত্যাগ করে একমাত্র আল্লাহ। আল্লাহকে পেয়েছি, পৃথিবীর কিছুই পাই নাই, আমার কোনো যায় আসে না। আল্লাহকে পাই নাই, পৃথিবীর সব কিছু পেয়েছি, মুসিবা। এই হলো হানিফা মুসলিম মুশরিক। এরপরে তিনি বলছেন
কামা কাল আল্লাহ তাআলা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাসর, নাফি আর ইল্লা দিয়ে যখন হয় হাসর, মানে নির্দিষ্ট এটুকুই বোঝাই, আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই, বাট লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। লিয়াবুদুনি ছিল আসলে, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই যে সব কিছুকে ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদত করবে, এটাই হলো কি? এটাই হলো মিল্লাত ইব্রাহিম, এটাই হলো হানাফিয়া, মিল্লাত হানাফিয়া। এরপরে উনি আর একটু সামনে যাচ্ছেন, চলেন। ফাইদা আরাফতা আন্নাল্লাহ খালাকাকা লিইবাদিহি, অতএব তুমি যখন জানতে পারলে যে নিশ্চয় আল্লাহ তোমাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ মানুষ ইনসানকে, জিন ইনসানকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? একমাত্র তার ইবাদত করা। কিছু লোক আছে বলে এটা বলাই যাবে না, আবার আল্লাহর ভালো উদ্দেশ্য তো মানুষের হয়। নাউজুবিল্লাহ, মখলুক যাকে আল্লাহ সৃষ্টি করে তার উদ্দেশ্য থাকে। একটা পিঁপড়াও যখন দৌড়াই, বিনা উদ্দেশ্যে দৌড়াই নাকি? একটা পাখি যখন কিচির মিচির করে, সেও তো বিরোধিতা করে, দৌড়াই সেও তো। তাহলে একটা পিঁপড়াও যদি উদ্দেশ্য ছাড়া না নড়ে, তো আল্লাহ এত কিছু করছে উদ্দেশ্য ছাড়া। একটা গ্রুপ আছে, এটুকু বলাই যাবে না যে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে কি জন্যে, এই প্রশ্ন করা যাবে না। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে রব্বুল আলামিন যখন তুমি জানছো তোমাকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আচ্ছা, ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? আমরা ইবাদতের সংজ্ঞা জানি, ঠিক না? ইবাদত হওয়ার জন্যে ইবাদত হবে না যতক্ষণ কয়েকটা জিনিস না পাওয়া যাবে। এক নম্বরে আত-তাযাল্লুল, অসহায়তা, সহায়কে আল্লাহ। 2 নম্বরে খুদু, বিনয়তা, বিনয়ী হতে হবে, বিনয় থাকতে হবে তার মধ্যে, ঠিক আছে। 3 নম্বরে ইনকিয়াদ, আনুগত্য থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। আমি নামাজ পড়লাম, এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রকাশ করবো যে আমি অসহায়, তুমি আমার সহায়। আমি প্রমাণ করবো আমি বিনয়ী, তুমি ছাড়া আর আমার কিছুই নেই, জায়গা নেই। প্রমাণ করতে আমি তোমার অনুগত, তোমার যখন যে অর্ডার আসবে মানতে রাজি, আদেশ পালন করব, নিষেধ ত্যাগ করবো। এই 3টা জিনিস না হলে ওটাকে ইবাদত বলা যাবে না। সে কি বলতে হবে? আদত বলতে হবে। কি বলতে হবে? আদত। এখানে এক একজন এক এক রকম পোশাক পরে আসছেন না? ধরি একটা বিয়ে পার্টিতে সাধারণত মেয়েরা অনেক সাজগোজ করে, বাচ্চারা নতুন নতুন কাপড় পরে যায়, কারণ এটা সব আদত কি? অন্যের জন্যে। আর ইবাদত কার জন্য? আল্লাহর জন্যে। আদত অন্যকে দেখানোর জন্যে, ইবাদত কার জন্যে? আমরা ইবাদতকে আদত বানাই ফেলি, তাহলে ওটা বেকার হয়ে গেল, ওটা কোনো কাজে আসবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেটা, সেটা ইবাদত। মানুষের জন্য আদত। আমি এই পোশাকটা পরে আসছি, আদত। দেখেন, আমি সজিতে ছিলাম, অহংকার নেই, কবি নেই, আমার একটা পোশাক, আপনার একটা পোশাক, মানুষকে দেখানোর জন্য এটা। এর মধ্যে কি কোনো বিনয়িতা থাকতে হবে? হ্যাঁ, অহংকার করা যাবে না, ফখর করা যাবে না, অপচয় করা যাবে। কিন্তু আপনি কি কাপড় পরে আপনি নামবেন মাথা নিচু করে? কে বলছে আপনাকে? আছে না কিছু মানুষ। এবং সুবহানাল্লাহ, যদি কারো মাথা আল্লাহর কাছে, দিল যদি 5 সেন্টি ঝুঁকে আর মাথা যদি 6 সেন্টি ঝুঁকে, এটাই রিয়া। কি বুঝলেন? আমার অন্তর আল্লাহর জন্য ঝুঁকেছে 5 সেন্টি, আর মাথা ঝুঁকেছে এতটুক, এটা রিয়া। ওটার সাথে বরাবর থাকলে ওটা ইখলাস। রিয়া কিন্তু মারাত্মক, মানে শিরকের অধ্যায়টা কঠিন একটা অধ্যায়। এর চুচার আমাদের শেখা দরকার, কেমনি কথায় কাজে চলে ফিরে, পোশাকে আশাকে। আপনি যে পর্যায়ের, সেই পর্যায়ে থাকাটাই হলো কি? ওকে, নিচে নামাটাও কি রিয়া, উপরে নামাটাও, উপরে ওঠাটাও রিয়া। ইমাম তাইমের কথা, আপনি যে পর্যায়ের মানুষ ওইভাবে পোশাক আশাক পরবেন। এর চেয়ে নিচু পড়েছে, মানুষ বলবে যে খুব বুজুর্গ, এটা রিয়া। আপনি এর চেয়ে বড়, ওটাও রিয়া। বড় লোকদের রিয়া কি? দেখানো। আর বড় লোকদের, দুনিয়াদারদের রিয়া কি? দেখানো। আর দিনদারদের রিয়া কি? ভান করা, লুকানোর, যাতে করে বুঝতে পারে আমি করি। পাথরটা বুঝছেন? একটু ভাব দেখাই, কেউ যেন না দেখে। আসলে একটু কি আসলে বলে যেন, কি ব্যাপার হাই মারছেন? কয় কালকে সারা রাত্রি ইবাদত করছি তো ঘুমাইতে পারিনি। আরো বলবেন আমি করছি। দুনিয়াদার কি বলবে? আমি করছি, ওই করছি, দিয়েছি। তাহলে রিয়ারও কিন্তু পার্থক্য আছে। বড় লোকদের রিয়া আর গরিবদের রিয়া পার্থক্য আছে। তাহলে ইবাদত কি বললাম?
আমি কিন্তু মানে ফুল বয়ান দিচ্ছি, মানে শর্ট শর্ট কিছু বলতেছি। এখন এবাদতের ব্যাপারটা তো অনেক বড় জিনিস না। তাহলে যদি এবাদতে কি আত-তাদাল্লুল ওয়াল খুদু ওয়াল ওয়াল ইনকিয়াদ, অসহায়তা, বিনয়তা এবং আনুগত্য, তিনটা জিনিসের সমন্বয়ে না হলে সেটা আদতে পরিণত হয়ে যাবে, হবে না। উনি বলছেন যে আল্লাহ তোমাকে তার একমাত্র এবার সৃষ্টি করেছে, তুমি জানতে পেরেছো, ফাআলাম, জানো, এবার পরিপূর্ণ জানো, আন্নাল ইবাদাতা, নিশ্চয় ইবাদত, লা তুসাম্মা ইবাদা, সেটাকে ইবাদত বলাই যাবে না ইল্লা মা তাওহীদ, তাওহীদ ছাড়া। তাওহীদ নাই, ওটা ইবাদত না। ওই যে ইনকিয়াদ, ইনকিয়াদ মানে আনুগত্য, কার? একমাত্র আল্লাহর। তাহলে যেই ইবাদতে তাওহীদ না, ওটা ইবাদতই না। কি ওটা তাহলে? আদত, লোক দেখানো, লোক শোনানো, দুনিয়ার স্বার্থ, নফসের স্বার্থ, বড় কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ। কি কথা বললো জানেন? এই কথাগুলি কি বাংলাদেশের কোনো মাদ্রাসায় পড়া হয়? এক একটা কথা মনে হচ্ছে উহুদ পাহাড়ের সমান ভারী মনে হচ্ছে আমার কাছে। সুবহানাল্লাহ। কথার মধ্যে কি বারাকা আল্লাহ দান করেছেন, তাদের আল্লাহ দান করেছেন। তাহলে তাওহীদ কাকে বলে? তাওহীদ শব্দের অর্থ জানেন আপনারা? ওয়াহাদা ইউহিদু তাওহীদান জাআলু শাইই ফারদান ওয়াহিদান হাইসু লা ইয়াতাআদ্দাদ। কোনো কিছুকে এক সাব্যস্ত করা যার দুই হয়ে যায়, তাওহীদ শব্দের অর্থ। তাওহীদ শব্দের অর্থ কোনো কিছুকে বলেন, কোনো কিছুকে একক সাব্যস্ত করা যার দুই হবে না। আপনারা কতক্ষণ থেকে এখানে বসে আছেন? মোটামুটি 1 ঘন্টা। একটু দাঁড়ান সবাই প্লিজ, রিফ্রেশ। দাঁড়ান, আমি তো তাজা আসলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু দাঁড়ান, হ্যাঁ, একটু দাঁড়ায় থাকেন, একটু মাথা হাতা করেন, হিলান, একটু ফ্রেশ হন। এই জমশেদ মজুমদার, তুমি একটু সামনে আসো, সামনে আসো, বস, এদিকে একটু হিলান দিয়ে বসো। তুমি একটু আছো, ঘুমটুম পাঠ পর আমি জানি, একটু হিলান দিয়ে বসে, আরাম করে বসে, একটু জায়গা দাও ছেলেটাকে। হ্যাঁ, হিলান দিয়ে বসে একটু, জাযাকাল্লাহ খাইর, শুকরান। ওকে, যারা বসতে চান বসেন, আর যারা ব্যায়াম করতে চান ব্যায়াম করেন, তো কেউ ভাগিয়ে না। তাওহীদ শব্দটার অর্থ জানলাম, কে বলতে পারবেন তাওহীদ শব্দের অর্থ কি বললাম? কোনো কিছুকে একক সাব্যস্ত করা যার দুই হবে না। মাখলুকাতে এক বলে কোনো জিনিস নেই। এক কে? খালিক। কারণ তার সৃষ্টি সব জোড়া সৃষ্টি করছেন আল্লাহ। সূরা জারিয়াত 49 পয়েন্ট। তাহলে একক কে? আল্লাহ। তাহলে একক আল্লাহকে সাব্যস্ত করা। তাই বাংলায় বলেন তাওহীদ কাকে বলে? কারণ তাওহীদ যদি না বুঝি, তাওহীদ ছাড়া ইবাদত না, তো তাওহীদই কাকে বলে জানি না আমি। আমার দেশে তাওহীদ ওয়াজ করে হুজুররা, সুন্নাহ ওয়াজ করে, শিরক বলে, বেদাত, কিছু জানে না কেউ। সারা জীবন ও বলে না তাওহীদ কাকে বলে, খালি বলে তাওহীদ, নামও রেখেছে তাওহীদ, মসজিদের নামও তাওহীদ, কি বলে তাওহীদি জনতা, বা তাওহীদ কাকে বলে জানে না। আমার সঙ্গে বলেন, তাওহীদ হলো আল্লাহ তাআলাকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার সকল ইবাদত একমাত্র তার জন্য করা। কি বলতে পারবেন? ফজলুল হক কেউ নেই? হ্যাঁ, বাদ পড়ে গেছে অন্য কেউ? হ্যাঁ, আবার ওকে, আমার সিরিয়াস হতে হবে কিন্তু। আমি আপনাদেরকে একটা টিপস দিই কিভাবে ভালো ছাত্র হবেন। হ্যাঁ, 80 বছরের মানুষও খুব ভালো ছাত্র হবে, ভুলবেন, একবার শুনবে। কথাটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে ফ্রি ব্যালেন্স দিয়েছেন, তার নাম হলো বয়স। শ্বশুর বাড়ি না, মামার বাড়ি না, খালুর বাড়ি না, নিজেরও না, দিয়েছে কে? বয়স একটা কি আপনার সবচেয়ে মূল্যবান ব্যালেন্স, কার দেওয়া? ওকে, এই ব্যালেন্সটাকে কাজে লাগানোর জন্য আল্লাহ আপনাকে কি দিয়েছেন? হার্ড ডিস্ক, মেধা দিয়েছেন, এটাও আল্লাহর দেওয়া। এই বয়সীমাকে যে যত তার মেধা খাটাবে সে তত দুনিয়া উন্নত হবে, আখিরাত উন্নত হবে। এটা বুঝেছেন না বুঝেন নাই? তাহলে আপনাকে বয়স দিয়েছে না, দেন নাই? 30 বছর, 40 বছর, 50 বছর, আমার 60 বছর বা 60 বছর, এইভাবে এইটাকে আপনার মেধা যত খাটাবেন তত উন্নত হবেন, দুনিয়ার ব্যাপারেও আখিরাতের ব্যাপার। তাই কিভাবে খাটাবেন, এর জন্য 3টা জিনিস করতে হবে।
এখন আপনার মেধা দিয়ে বয়সকে আপনি কাজে লাগাবেন, এই ব্যালেন্সটাকে কাজে লাগাবেন, বাড়াবেন, বাচ্চা ফোটাবেন, এর দিয়ে আপনি বিভিন্ন কিছু করবেন। আমেরিকার একজন ক্যান্সারের রোগী 20 বছরের, অ্যাট এ টাইমে সে 20টা কাজ করতো। ক্যান্সারের রোগী 20 বছর ক্যান্সার ছিল, অ্যাট এ টাইমে সে 20টা কাজের দায়িত্ব পালন করত। ও বলেছে তার জীবনীতে, যখন ওষুধটা আমাকে দিত ক্যান্সারের, এই সময়টা মনে পড়তো আমি ক্যান্সার রোগী, বাকি সময় আমার মনেই পড়তো আমি ক্যান্সার রোগী। আর আমরা ক্যান্সার হয়েছে করে হ্যাঁ সব জায়গা জমি বিক্রি করে সব শেষ করছি, নিজেও শেষ, বেটা পোলাপান করে সবাইকে শেষ করেছি। গরম লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তাওহীদটা কি বুঝছেন? তাহলে কি করতে হবে? 3টা কাজ। স্বপ্ন দেখতে হবে। আপনার এই বয়স সীমাকে মেধা দিয়ে কি করবেন? যারা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে তারা বোকা, চালাক, ছোট বড়, কাফের, মুশরিক। ওই মিশরের বাচ্চা কাফের স্বপ্ন দেখে নেই? ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চা স্বপ্ন দেখে নেই? বাট এই স্বপ্নের ভালো মন্দ যারা জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখতে পারে তারা হলো আসলে কি স্বপ্নবাজ। আমরা জাগ্রত অবস্থায় স্বপ্নই দেখি না, জেগে অবস্থায় স্বপ্ন দেখতে হবে। 1 নম্বরে কি? তাহলে বয়সীমাকে মেধা কাজে লাগানোর স্বপ্ন। কি করতে চান আপনি? জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিতে চান, আল্লাহ কি করতে হবে? শুরু করেন। তাই দুনিয়ার সবচেয়ে বড় হিরো হবো, কি করতে হবে? শুরু করেন। 2 নম্বরে সিরিয়াস হতে হবে। আজকে কালকে পরশু, এখন না পরে, নো নো নো, সিরিয়াস। এই যে মেধা, এই মেধাকে যত সিরিয়াস করবো সিরিয়াস হতে হবে। একবার পড়বো, একবারে আমার হেফজ হতে হবে, হবে অনলি ওয়ান, একবার খালাস। ধরো, শোনো, আর এটা কার দেওয়া? 3 নম্বরে কম্পিটিশন করতে হবে, স্বপ্ন দেখতে হবে, সিরিয়াস হতে হবে। 3 নম্বরে কম্পিটিশন করতে হবে নিজের সাথে, স্বপ্নের সাথে, বসের সাথে। কেন হচ্ছে না? হবে না কেন? হবে। আমরা মানে কম্পিটিশন অন্যের সাথে, ওকে কিভাবে ঠকায় আমি বড় হবো, এটা কম্পিটিশন করে না, এটা বোকাদের কম্পিটিশন। আরে ও আচ্ছা হচ্ছে আমি বড় হবো, ও মরে গেলে আমি কত বড় হবো কেমনে বুঝবো? ও যদি 1 ফিট হয়, 5 ফিট হয়, তা আমি কেমনে বুঝাবো যে আমি 5 ফিট 6 ইঞ্চি? ও না থাকলে কে দেখবে আমাকে? তাহলে কিছু খাটো থাকলে না বলবে যে ও লম্বা। কিছু মেয়েরা দেখবেন মোটা বড় মোটা হিল পরে হাঁটে, কারণ ও খাটো, মানুষকে দেখাচ্ছে আমি উঁচা। আরে হিল ছাড়া বড় হয়ে দেখাও, তুমি লম্বা দেখাও। হিল দিয়ে তো যে কেউ বড় হতে পারে, তোমার চেয়ে তো আরো বড় হিল লাগাতে পারে। অরিজিনালি তুমি লম্বা কিনা সেটা দেখাও। আমি কথাটা অন্যদিকে, কারণ আপনার বলছি সিরিয়াস হতে হবে। তাওহীদ কাকে বলে? আল্লাহ তাআলাকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক জানা, মানা, সাব্যস্ত করা, এবং সমস্ত ইবাদত, ভালো কাজ হোক করা, মন্দ কাজ ছাড়া একমাত্র আল্লাহ জানাতে হবে। আচ্ছা, তাওহীদের রুকুন কয়টা জানেন আপনারা? 3টা। 1 নম্বর কি? আল ইলমু। তাওহীদের প্রকার জিজ্ঞেস করি নাই, তাওহীদের রুকুন, তাওহীদের প্রকার না। তাওহীদের মূল পিলার 3টা কি? আল ইলমু ওয়াল ইতিকাদ ওয়াল ইনকিয়াদ। জানা। অন্যান্য হানাফি মাযহাব ফরজ, আমাদের রুকুন যেটা হানাফি মাযহাব ফরজ। ফরজ বললে আমরা বেশি বুঝি, তাই না? তাওহীদকে জানা ফরজ নাম্বার 1, তাওহীদকে বিশ্বাস করা ফরজ নাম্বার 2। আসলে বিশ্বাস অর্থটা ইতিকাদ হয় না, মানে মনে ধারণ করা ভিতর থেকে আর কি। হ্যাঁ। 3 নম্বরে কি? বাস্তবায়ন করা, আনুগত্য করা, তাওহীদকে মানা। এই 3টা কি? তাওহীদের রুকুন, প্রকার না। প্রকার তো আপনারা জানেন আলহামদুলিল্লাহ। তাহলে মাআত তাওহীদ, তাওহীদটাকে একটু বুঝে আসছে আমাদের। এবার আপনার জীবনে তাওহীদটাকে দেখবেন। এই তাওহীদটাকে আমরা কিন্তু আমাদের জীবনে দেখতে পারি না। আমরা তাওহীদের হকিকতটা আমরা বুঝি না। তাওহীদের হকিকত কে বলতে পারবেন? আল্লাহ। তাহলে তাওহীদ কাকে বলে জানলাম, তাওহীদের রুকুন জানলাম, প্রকার তো আপনারা জানেন, তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা সিফাত। বা তাওহীদের হকিকতটা কি, কে বলতে পারবেন? কার মনে আছে? বিসমিল্লাহ। হকিকতটা খুবই গুরুত্বপূর্ণ। হকিকত মানে তাওহীদটা আপনার জীবনে কি বাস্তবায়ন করবেন। আপনার জীবনে যা কিছু ঘটে গেছে, ঘটছে, ঘটবে, কার কাজের ফল? এটা আল্লাহর কাজে, আল্লাহ এক। ঘটে গেছে, আপনি পুরুষ হয়েছেন, মহিলা হন নাই, বেঁচে আছেন, কে বাঁচে রাখছে? মারবেন কে? সবই তাহলে আল্লাহ। আপনি সুখী, দুঃখী, বিপদে, সুখে, সবকিছু কার? তাহলে আপনার জীবনে যা ঘটে গেছে, ঘটছে, ঘটিবে, সবকিছু আল্লাহর তাওহীদ রুবুবিয়্যাহর কি ফল। তাহলে আপনি লম্বা হন নাই, খাটো,
একজন বলতেছে আল্লাহ আমাকে কেন খাটো বানিয়েছে, আল্লাহ আমাকে কালো বানিয়েছে কেন, আমাকে মেয়ে বানিয়েছে কেন, এরকম কথা বলি না আমরা? বলে, অনেকে বলে। তাহলে আপনি তাওহীদ রুবুবিয়্যাহ কি মানলেন? বলেন না। সব মেয়ে হয়েছে, ছেলে হয় নাই, বা সব ছেলে হয়েছে, মেয়ে হয় নাই, বা কোনোটাই হয় নাই। এটা কাজ তো আল্লাহর, আল্লাহর না? তাহলে আল্লাহর কাজে তো আল্লাহ এক, আর কেউ তো এখানে নাই। পীরের মাজারে গিয়ে তো হবে না, কোনো ধর্ণা দিলে হবে না, সুতা মারলে হবে না, তাবিজ পড়লে হবে না। তাহলে তাওহীদের রুবুবিয়্যাহটা আমার জীবনে কিভাবে দেখবো? যা ঘটে গেছে, যা ঘটছে, ঘটিবে, ওইখানে ওই রব্বুল আলামিনের কি। এবং রব হওয়ার জন্য কয়টা জিনিস দরকার? রব হওয়ার জন্য 3টা গুণ দরকার। মানে কথায় কথা আসতেছে, রব কি? খালেক, মালিক, মুদাব্বির। যিনি সৃষ্টিকর্তা, যিনি একচ্ছত্র মালিক, এবং তিনি এটার ব্যবস্থাপক। এই 3টা যার মধ্যে পাওয়া যাবে সেই রব হবে, তাছাড়া সব বাতিল। আর আল্লাহ ছাড়া এই 3টা কারণের মধ্যে পাওয়া যাবে না। তাহলে তাওহীদ থেকে আমরা বুঝছি এবার, তাওহীদ ছাড়া ইবাদত হয় না। আল্লাহ ফাআলাম আন্নাল ইবাদাতা লা তুসাম্মা ইবাদা ইল্লা মাআত তাওহীদ। তাওহীদ ছাড়া কোন ইবাদতকে ইবাদতই বলা যাবে না। যে ইবাদত তাওহীদ নাই, ওই যে বললাম কি আত-তাদাল্লুল ওয়াল খুদু ওয়াল ইনকিয়াদ, ওটা ইবাদতই না, ওটা কি হয়ে যাবে? আদত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন কামান না সালাতা লা তুসাম্মা সালাহ ইল্লা মাআত তাহারা। যেমন নামাজকে নামাজ বলা যাবে না, সালাতকে সালাত বলা যাবে না পবিত্রতা ছাড়া। পবিত্র ছাড়া যদি 100 রাকাত নামাজ পড়েন, কাজ হবে? হবে না। যেমন পবিত্রতা ছাড়া নামাজই তাকে বলা যাবে না, ঠিক তাওহীদ ছাড়া তাকে ইবাদতই বলা যাবে না। আল্লাহু আকবার। আমরা নামাজের উজুর ব্যাপারটা খুব গুরুত্ব দিই, কিন্তু ইবাদতের তাওহীদের ব্যাপারটা আমরা জানি না। দেখবেন সাধারণ মানুষ হলো তারা উজু নষ্টের কারণ জানে, যারা মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 11টা উজু নষ্টের কারণ, তাই নাকি? এত ভারী করছো, 4টা মাত্র। অজু ভঙ্গের কারণ কয়টা? মাত্র 4টা। আজান টাইম হচ্ছে না, মাত্র 4টা। এটা বলে আমি আজান পরে যাব। 1 নম্বর কি? পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হওয়া। 2 নম্বরে কি? বিবেক লোপ পেয়ে যাও। 3 নম্বরে কি? উটের গোস্ত খাওয়া। 4 নম্বরে কামনা বাসনার সাথে নিজের বা অন্যের লজ্জাস্থানে স্পর্শ করা। এখন নাক দিয়ে রক্ত পড়া, মুখরে তো মুখরে, সাহাবারা রক্ত পড়ছে আর ওইটা নামাজ পড়ছে, কোথায় রক্ত বের হওয়ার কারণ হলো? এই 4টা মূল কারণ। তাহলে নামাজ যেমন তাহারাত পবিত্র, উজু ছাড়া নামাজই হবে না, তাওহীদ ছাড়া ওটা ইবাদতই হবে না। আমরা বাকিটা পূর্ণ করবো ইনশাল্লাহ। আপনারা যারা উজু করেন, আজান দেন, একটু ফ্রেশ হন, এরপরে তাজা ইনশাল্লাহ আবার। ওকে, জাযাকুমুল্লাহ খের, শাকরাল্লাহু লাকুম। আমরা দোয়া করি রব্বুল আলামিন সমস্ত বিপদগ্রস্তদেরকে বিপদ দূর করে দাও। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ আমাদেরকে তাওহীদের জ্ঞান দাও। আল্লাহ তোমার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করো। আজকের এই ক্লাসটাকে তুমি আল্লাহ কবুল করে নাও। জাযাকুমুল্লাহ খের। জি, আজান দেন, নামাজ পড়ে আমরা বাকিটা পূর্ণ করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা ইলাহা ইল্লাল্লাহ।